নমস্কার সকলকে। আমি নীলাঞ্জন, ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে। আমি একজন প্রাক্তন প্রাইভেট ব্যাংকার এবং বর্তমানে ইন্ডেক্স ট্রেডের ফাউন্ডার। যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানবেন যে আমরা রেগুলারলি লাইভ মার্কেট একটা আপডেট সবসময় দিয়ে থাকি, যাতে যারা ট্রেড বা ইনভেস্ট করেন ইন্ডিয়ান মার্কেটে, নিফটি বা ব্যাংক নিফটিতে, তারা নিজেদের অ্যানালিসিসকে, নিজেদের যে স্টাডি আছে তাতে হেল্প পেতে পারেন। তো আজকে যেটা আমরা করব সেই একই কাজ করব। তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার যে এই অ্যানালিসিস বা এই ভিউ সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত, এবং এটা কোনো বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয়। আপনি নিজের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর আগে দয়া করে একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। উইথ দিস ডিসক্লেমার আই স্টার্ট। প্রথম যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন নিফটিতে রয়েছি। প্রথম যে লেভেলটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নিফটি এখন যে লেভেলে রয়েছে সেটা 21,907 থেকে 21,890, একটা খুব ইম্পর্টেন্ট লেভেল। কেন ইম্পর্টেন্ট লেভেল? আচ্ছা, তার আগে একটা কথা যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা বলা হচ্ছে যে আমরা যে অ্যানালিসিসটা করি এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল অ্যানালিসিস। আমি নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে অনেক বিশ্বাস করি, বিকজ আমি একজন প্রাক্তন ব্যাংকার। আমার সারা জীবন আমি ফান্ডামেন্টাল অ্যানালিস্টকেই ফলো করে এসেছি। কিন্তু গত 8-10 বছর ধরে আমি নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমি দেখেছি যে এটা একটু আমাদের আগে থেকে সিগন্যাল দেয় যে প্রাইসের কি মুভমেন্ট হতে চলেছে। তো আমরা যে সিস্টেমগুলো এখানে ফলো করব সেগুলো বেসিক্যালি শর্ট টার্ম, যেটা কিনা আমাদের ইন্ট্রাডে ইন্ট্রাডে বা সুইং লেভেল আমরা আলোচনা করব। এবং পার্টিকুলারলি এই জিনিসগুলোতে যে কোনো সময় টেকনিক্যাল অ্যানালিসিস বেশি কাজে দেয় ফান্ডামেন্টালের থেকে। তো আমরা এখানে যে রুলগুলো ফলো করব সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, ডিফাইন্ড স্টপ লস অ্যান্ড ডিফাইন্ড টার্গেট। অর্থাৎ আমরা যে অ্যানালিসিসটা করব সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড প্রাইস অ্যাকশন, তিনটে মেথডকে একসাথে করে করব। এবং ডিফাইন্ড স্টপ লসে আমরা কনসিডার করব রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে। আর ডিফাইন্ড টার্গেটে আমরা দেখব 1:2, 1:4 বা টেকনিক্যাল টার্গেট। আমি পুরো ব্যাপারটা এবার এখানে চার্টের মধ্যে এক্সপ্লেন করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন, আপনারা যদি পার্টিকুলারলি পার্টিকুলারলি এই ক্যান্ডেলটাকে দেখেন, যেটা কিনা 19 মার্চ 11টা 5-এ ছিল। তো এই ক্যান্ডেলটার নিচ থেকে, মানে এইখানকার এই ক্যান্ডেলের এই উপরে গেলে যে বায়াররা ছিল, পুরো কনসেপ্টটা বায়ার আর সেলারদের উপর ডিপেন্ড করে। যে উপরে সেলাররা বসে আছে, তারা সবসময় বেটার প্রাইসে সেল করতে চায়, আর নিচে বায়াররা বসে আছে, তারা সময় মানে দে ওয়ান্ট টু বাই এ ডিপ, তারা কম প্রাইসে, লো প্রাইসে বাই করতে চায়। এবং পুরো কনসেপ্টটা ইনস্টিটিউশনাল বায়ার এন্ড সেলারদের উপরে ডিপেন্ড করছে। এই বিষয়ে প্রচুর ভিডিওতে আমি আগেও বলেছি, এবং আপনারা যদি চান পুরোনো ভিডিও দেখে নিতে পারেন। আমি সেই কোর আলোচনাটায় যাচ্ছি না আর, কারণ গেলে আমাদের এই পুরো ডিসকাশনটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এই ভিডিওটাকে ক্রিস্প রাখতে চাই। তো এখানে নিচে বায়ার আছে, ইনস্টিটিউশনাল বায়ার, উপরে ইনস্টিটিউশনাল সেলার। তো এই ইনস্টিটিউশনাল বায়ার, ধরুন এখান থেকে যে রিটেল বায়াররা কিনেছিল, রিটেল বায়ারদের ইনস্টিটিউশনাল বায়াররা এখানে এসে
তাদের স্টপ লস গুলো হিট করলো, করে উপরে নিয়ে গেল, কিন্তু এখানটা আবার একটা বাধা পেল। বাধা পাওয়ার পর দেখুন সেকেন্ড টাইম আবার একটা এখানে স্টপ লস, এই যে ক্যান্ডেলটা, তো এই যে 19 মার্চ 11টা 5-এর ক্যান্ডেলটা, সেটাকে ডিনাই করলো 19 মার্চ 11টা 40-এর ক্যান্ডেলটা, সেটা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, সেটা পারলো না। তখন আবার 19 মার্চ 2টো 15-এর ক্যান্ডেলটা, সেই মানে গতকালে 2টো 15-এর ক্যান্ডেলটা, সেটাকে চেষ্টা করলো উপরে নিয়ে যাওয়া, সেটা পারলো না। আজকে সেটা গ্যাপ আপ হলো, আজকে সেটা গ্যাপ আপ হলো, তার মানে এখানে আমাদের একটা বাইং প্রেশার আছে। তো এটা এই স্টপ লস গুলোকে হিট করে উপরে গিয়েছে, তো তার মানে মার্কেটে আমরা সবসময় জানি যে 100% কারেক্ট বলে কিছু নেই, বাট বর্তমানে আমরা যে লেভেলটা পেয়েছি সেটা হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট লেভেল। তো মানে আজকের জন্য যেটা শর্ট টার্ম বা সুইং এর জন্য আমরা বলতে পারি যে যদি 19,928টা ব্রেক করে, 19,928 থেকে 19,907 থেকে 21,907 থেকে 21,890 এই লেভেলটা ব্রেক করে, করে এই যদি যেটা লোয়েস্ট পয়েন্ট আছে গতকালের 21,868 এরও নিচে প্রাইস চলে যায়, মানে এই লেভেলটা যদি ক্রস করে প্রাইস নিচে চলে যায়, তাহলে আমরা আজকের জন্য শর্ট টার্মে নেক্সট 1-2 দিনের জন্য বেয়ারিশ ভিউ নেব। আর যদি এই লেভেলটা বজায় রাখে, তাহলে আমরা এই লেভেলটার উপরে বুলিশ ভিউ নেব। এবার আমরা বুলিশ ভিউ কতক্ষণের জন্য নেব সেটা আমি বলে দিচ্ছি। তো এই লেভেলের এখানে যদি রিট্রেস করে, মানে প্রাইস যদি এরকম একটা ফরম্যাট তৈরি করে যে নিচে এলো, বাউন্স করলো, করে আবার উপরে গেল, তো দিস ইজ আ স্ট্রং লেভেল, মানে এখানে বায়ারদের পাওয়ার এখনো রয়েছে। তো তাহলে আমরা এখানে আমরা এই ক্ষেত্রে আমরা বুলিশ ভিউ, আমরা এই ক্ষেত্রে বুলিশ ভিউ, যেখানে আমাদের স্টপ লস থাকবে এই লেভেলের নিচে, মানে এইরকম জায়গায় 18-21 হাজার, মানে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে যেটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে, যেখানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয়, সেটা যদি এন্ট্রি ক্যান্ডেল হয়, তো তার নিচে আমাদের স্টপ লস থাকবে। যদি সেটা না হলো, ধরুন প্রাইসটা নিচে চলে গেল, ক্রস করে এখানে নিচে চলে গেল, তাহলে আমরা সেটাতে একটা আমরা ওয়েট করব। এখানে আমাদের বেয়ারিশ ভিউ হবে, কিরকম ভাবে বেয়ারিশ ভিউ হবে, আমরা এখানে একটা ছোট্ট একটা লেভেলের জন্য ওয়েট করব, যেখানে এই প্রাইসটা যদি নিচে চলে যায় এবং একবার এখানে এসে যে কোনো একটা জায়গায় বাউন্স করে, করে আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, সেই জায়গাটাতে আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে। তো আমাদের যেটা এখানে এন্ট্রি ক্যান্ডেল হবে ফর শর্ট, 1 মিনিট আগের লেখাটা একটু পাশে সরিয়ে দিই, নাহলে কিছু বোঝা যাচ্ছে না। এন্ট্রি ফর শর্ট এখানে হবে, তার উপরে আমাদের একটা স্টপ লস থাকবে, এবং সেই যে স্টপ লস, সেই স্টপ লসটাই হলো আমাদের রিস্ক। এবং সেই স্টপ লস হওয়ার পর এই যে আমাদের রিস্কটা হবে, যদি শর্ট হয় তাহলে আমি যে রুলটা বললাম যে 1:2, 1:4, অথবা যেটা টেকনিক্যাল স্টপ লস, মানে ওখান থেকে আবার একটা রিভার্স মুভ আমাদের যখন দেখতে পাওয়া যাবে, সেই সময়টা আমাদের সেটা আমাদের টার্গেট হবে। আর এখানে যদি এখানে উপরে যায়, হয় এই লেভেলটাতে আমাদের একটা টার্গেট হবে। এই লেভেলটা কেন না, এটা একটা সেলের লেভেল, এটা একটা মেজর স্ট্রং সেলের লেভেল। এই লেভেলটাতে আমরা এই লেভেলটাতে চলে এলে আমরা এখানটা একটা নেব, অথবা 1:2 অথবা 1:4, সেটা হবে আমাদের আম, আজকের জন্য নিফটির ভিউ। এইবার দেখা যাক যদি নিফটি এই লেভেলটা মানে 22,018 থেকে 21,998 এই লেভেলের উপরে চলে যায়, তো এই লেভেলের উপরে গেলে বর্তমানের জন্য এই লেভেল থেকে যদি বাউন্স করে নিচে আসে, সেটা বোধহয় মানে সেলের জন্য আমাদের কাছে খুব ভালো একটা ইয়ে হবে, কারণ এখানে আমরা বুঝবো তখন সেলারের পাওয়ার আমাদের আছে। ঠিক আমরা ঠিক যে জিনিসটা আমরা এইখানটা আমরা ডিফাইন করেছি, এই এই 21,868-র নিচের যেরকম প্যাটার্নটা আমরা ডিফাইন করেছি, এটা একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন। তো এটা আমার লেভেল হয়ে গেল, যেটা আমি বললাম ডিমান্ড বা সাপ্লাই লেভেল। এগুলো এখন মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, এগুলোতে গিয়ে যখন বাউন্স করবে তখন এগুলো ডিমান্ড বা সাপ্লাই লেভেল হবে। এবার ডিমান্ড এন্ড সাপ্লাই লেভেল হলে আমাদের একটা প্রাইস অ্যাকশনের একটা ফরম্যাট দেখতে হবে। সেই প্রাইস অ্যাকশনের ফরম্যাটে যদি এখান থেকে নিচে আসে, আমরা সেই বিয়ারিশ ভিউ নেব উইথ ডিউ স্টপ লস। আর যদি এই লেভেলের উপরে চলে যায়, তো তাহলে আমরা ছোট্ট একটা কারেকশনের ওয়েট করব,
করে আমরা এখানে বুলিশ ভিউ নেব উইথ রেসপেক্টিভ ডিমান্ড অ্যান্ড মানে উইথ রেসপেক্টিভ স্টপ লস। এটা হচ্ছে আজকে নিফটির জন্য। সিমিলারলি এবার আমরা ব্যাংক নিফটিতে চলে যাই। তো নিফটির এই লেভেলটা আমি এই জন্য বলছি যে এই লেভেলটা একটা, নিফটি অ্যাকচুয়ালি এখন একটা খুব স্ট্রং লেভেলে রয়েছে, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে সেটা ঠিক হচ্ছে না, কারণ ব্যাংক নিফটির ঠিক নিচে আর একটা লেভেল রয়েছে যেখানে কিনা এখনো বায়ার বসে আছে। নিফটিতে যেরকম আমরা দেখলাম যে একটাই লেভেলে এখন বায়ার বা সেলার এই মুহূর্তে যে সিচুয়েশন সেই 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 লেভেলে রয়েছে। তো এখানে ব্যাংক নিফটিতে এই লেভেলে আরেকটা বায়ার বা সেলার বসে আছে। তো হতে পারে যে ব্যাংক নিফটি এই 46,440 এই লেভেলে এসে আর একবার নিজের বায়ারদের অর্ডার গুলো নিতে পারে, তার একটা চান্স আছে। ধরুন যদি সেটা মানে ব্যাংক নিফটি এমন একটা লেভেলে আছে যেটা কিনা একটা মাঝামাঝি লেভেল, যেটা মাঝামাঝি লেভেল, মানে ব্যাংক নিফটি যদি বেয়ারিশ বলতে হয় তাহলে ব্যাংক নিফটিকে বেয়ারিশ আমাকে বলতে হবে এই লেভেলের নিচে গেলে। আর ব্যাংক নিফটিকে যদি বুলিশ বলতে হয়, তো ব্যাংক নিফটিকে বুলিশ বলতে গেলে আমাকে বলতে হবে এই লেভেলের উপরে গেলে। তো তার মানে ব্যাংক নিফটির প্রাইসটা এখন মাঝখানে যাচ্ছে, সেটা যে কোনো দিকে মুভ করতে পারে। ওয়ারেজ নিফটির ক্ষেত্রে সেটা না। নিফটির ক্ষেত্রে যেটা আছে, নিফটি দেখুন এই এই যে আমাদের বুলিশ মুভ যেটা, যেটা আমাদের বাইং জোন, যেটা যেটা বায়ারদের এই জোনটা, এই জোনটার খুব কাছে আছে। তো সেখানে আমাদের ডিসিশন নেওয়াটা অনেক সহজ, যে এখান থেকে ছোট জায়গায় চলে গেল, এটা ক্রস করে নিচে চলে গেল, তাহলে আমরা বেয়ারিশ ভিউ করবো, আর যদি এখান থেকে বাউন্স করে উপরে গেল আমরা বুলিশ ভিউ। কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে সেটা নয়, ব্যাংক নিফটিটা মাঝামাঝি লেভেলে রয়েছে। ব্যাংক নিফটি দের ইজ এ চান্স ব্যাংক নিফটি আরো ফার্দার কারেকশন হতে পারে, এবং ব্যাংক নিফটি যদি কারেকশন হয় সেই প্রেশার নিফটির উপরও পড়বে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ব্যাংক নিফটির এটা বেরিশ লেভেলের উপরে, এর উপরে গেলে আমরা বলবো বেরিশ। যদি এখানে বাউন্স ব্যাক করে, যদি এখানে বাউন্স ব্যাক করে 46,543-এর উপরে, আবার আবার আজকে ব্যাংক নিফটির আই থিঙ্ক আজকে ওয়েডনেসডে, আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারিও রয়েছে, তো তাহলে আমরা এখানে একটা নিতে পারি। কিন্তু এটা যদি আপনি অপশনে করেন, এটা আমি যেটা লেভেল ডিসকাস করছি এটা শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে। যদি আপনি অপশনে করেন তো তাহলে আপনাকে আজকে থিটা ডিকের কথাটাও ভাবতে হবে, যে যে পরিমাণ, যদি না আপনার ডেল্টা খুব হাই হয়, মানে ডাইরেকশনাল মুভমেন্ট যদি খুব হাই হয়, যদি না ব্যাংক নিফটিতে একটা খুব ভালো মোমেন্টাম থাকে, তো তাহলে থিটা ডিকে বেশি হবে। আর যদি কোনোভাবে মোমেন্টাম এসে যায়, ডাইরেকশন এসে যায়, তাহলে থিটা ডিকের ইম্প্যাক্ট অনেক কম হয়ে যাবে। এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি এগুলো সমস্ত কিছু একটা টেকনিক্যাল টার্ম। তো এইগুলো আমাদের যে ইন্ডেক্স স্ট্রিট এডুকেশন আছে, এই ইন্ডেক্স স্ট্রিটের এডুকেশনের পক্ষ থেকে আমরা এই জিনিসগুলোকে যদি আপনাদের মধ্যে এই ব্যাপারগুলো সম্বন্ধে কেউ আরো বেশি ভাবে আরো ভালোভাবে জানতে চান, তাহলে আমরা ইন্ডেক্স স্ট্রিটের পক্ষ থেকে একটা সেশন কন্ডাক্ট করি। এটা হচ্ছে একটা 5 দিনের একটা অপশন বাইং এর একটা সেশন, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 5 দিনে অপশন বাইং এর জন্য আমরা এবং অপশন বাইং এ ইনকাম করার কি কি টেকনিক আছে সেগুলো ডিসকাস করি। তো সেখানে আমরা প্রথম দিন মানে এই শনিবার দিন আমাদের ব্যাচটা স্টার্ট হবে। শনিবার দিনকে আমরা অপশন ট্রেডিং কিভাবে করা হয় সেটা সম্বন্ধে ডিসকাস করব। রোববার দিন আমরা ডিসকাস করব যে অপশন চার্টের টেকনিক্যাল ইন্ডিকেটর কি করে ব্যবহার করা হয়। এবং সেখান থেকে আমরা সোমবার দিন থেকে আমাদের লাইভ মার্কেটে প্র্যাকটিক্যাল শুরু হবে। সেখানে আমরা প্রতিদিন সকাল 9টা থেকে যতক্ষণ অবধি আমাদের সেই সেশনটা চলবে, লাইভ মার্কেটে আমরা প্র্যাকটিক্যাল করব। আমাদের মেন্টর নিজের টাকা লাগিয়ে সেখানে প্র্যাকটিক্যালটা করবেন, আপনারা অবজার্ভ করবেন। চতুর্থ দিন সেখানে আবার কি করে এই জিনিসগুলো কাজ করছে, যা যা আমরা কিছু শেখাচ্ছি সেইটা সম্বন্ধে আবার আলোচনা হবে, লাইভ মার্কেটে প্র্যাকটিক্যাল। এবং পঞ্চম দিনে যদি সমস্ত কিছু শিখে যাওয়ার পর আপনার ইচ্ছে হয়, তাহলে আপনি মেন্টরের সাথে আপনি নিজে ট্রেড করতে পারেন, অপশন ট্রেডিং এর বাই করতে পারেন। এবং এখানে আপনি কি কি শিখবেন, এখানে আপনি শিখবেন, এখানে পুরো যেটা শেখানো হবে সেটা পুরোপুরি বাংলাতে শেখানো হবে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। যেগুলো মার্কেটের টার্ম আছে সেগুলো তো অফকোর্স ইংলিশে বলা হবে, কিন্তু তাছাড়া বেসিক আলোচনাটা বা বেসিক বোঝানোটা সেটা সবসময় বাংলাতে হবে। এখানে আমাদের অপশন ট্রেডিং এর বেসিক ব্যাপারগুলো আমরা শেখাবো, কল অ্যান্ড পুটের ব্যাপারে শেখাবো, প্রিমিয়াম কি করে ক্যালকুলেট করা হয় এবং প্রিমিয়ামের ইম্প্যাক্ট কি করে হয়, ডেল্টা থিটা গামা রো এর জন্য প্রিমিয়ামের ওপর কি কি ইম্প্যাক্ট হয় সেগুলো আমরা শেখাবো। আমরা টাইম ভ্যালুর ব্যাপারে ডিসকাস করবো, এবং অপশন ট্রেডিং এ কি কি রিস্ক আছে সেগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করবো।
এছাড়া আপনি শিখবেন যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে, ট্রেন্ডস কি করে মেজারমেন্ট করা হয়, কি করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলস ক্যালকুলেট করা হয়, কি করে চার্ট প্যাটার্ন ক্যালকুলেট করা হয়, কি করে মুভিং অ্যাভারেজেস দিয়ে আমরা অপশন ট্রেডিং করতে পারি, কি করে আরএসআই দিয়ে অপশন ট্রেডিং করতে পারি, কনভার্জেন্স ডাইভারজেন্স দিয়ে বা বলিঞ্জার ব্যান্ড দিয়ে অপশন ট্রেড করতে পারি, সেগুলো সম্বন্ধে জানবেন। এছাড়া আপনি অপশন ট্রেডিং এর টেকনিক্যাল এবং অপশন ট্রেডিং এর উপর এই টেকনিক্যাল অ্যানালিসিস কি করে করা হয় সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। সেখানে আমরা বিভিন্ন ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি ডিসকাস করব, মোমেন্টাম স্ট্র্যাটেজি, ভোলাটিলিটি স্ট্র্যাটেজি ডিসকাস করব, এবং তারপরে আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি শেখাবো। তো এখানে সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আসল ট্রেডিং এর আগে আপনি দেখবেন যে মেন্টর নিজের টাকা লাগিয়ে কি করে মার্কেটে যে জিনিসগুলো আপনাকে শিখিয়েছেন সেগুলো কি করে এক্সিকিউট করছেন। এটা একটা ইউনিক ব্যাপার যেটা হয়তো আর সব জায়গায় আপনারা পাবেন না। তো এইটা সম্বন্ধে যদি আপনারা ইন্টারেস্টেড হন তো তাহলে আমাদের এই ভিডিওর নিচে একটা ওয়েবিনারের লিংক থাকবে। আজকে রাত্রে একটা ওয়েবিনার হবে। তো সেই ওয়েবিনারে যদি আপনারা পার্টিসিপেট করতে চান এবং সেটা সম্বন্ধে জানতে চান তাহলে সেই ওয়েবিনারে ফর্ম ফিল আপ করতে পারেন, করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাকে তাহলে ওয়েবিনারের লিংক পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনি ব্যাপারগুলো সম্বন্ধে আরো ডিটেলে জানতে পারবেন। আপনার যদি কোনো কোয়েরি থাকে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করতে পারবেন। এছাড়া আমি এখন চলে আসি আমাদের যে ইন্ডেক্স স্ট্রিটের চার্ট আছে তাতে। তো ইন্ডেক্স স্ট্রিটের চার্টে রোজ আমাদের বিভিন্ন জোন এবং লেভেলগুলো আপডেট করে দেওয়া হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিফটি এখানে অলরেডি এই লেভেলটা ব্রেক করে গেছে, আমাদের অ্যানালিসিসের সময় ব্রেক করেছে। তো তাহলে এই সময় আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ছোট, এখানে আমরা ওয়েট করব যে পুরো লেভেলটা ব্রেক করে নিচে গেল কিনা, তারপর আমরা একটা ছোট্ট কারেকশনের জন্য ওয়েট করব। তো তাহলে আমরা সেটাতে যদি এটা ব্রেক করে নিচে যায় তবে আমরা একটা বেয়ারিশ মুভের জন্য আমরা ওয়েট করব, অথবা যদি আবার উপরে যায় তো তাহলে আমরা একটা বুলিশ মুভের জন্য ওয়েট করব। আর ব্যাংক নিফটিতে আমরা কি দেখলাম, ব্যাংক নিফটিতে আমরা দেখছি যে এই লেভেলটা ব্যাংক নিফটি ব্রেক করে গেছে। তার মানে ব্যাংক নিফটি এই মুহূর্তে আমরা একটা দেখছি যে এই যে আমি জায়গাটা মার্ক করেছি এই লেভেলটাতে সম্ভবত ব্যাংক নিফটি এসে আবার নিজের বায়ারদের অর্ডারটা নিতে চাইবে। তো আজকের অ্যানালিসিসটা তাহলে এই অবধি। আপনারা যদি আমাদের অপশন ট্রেডিং কোর্সের জন্য ইন্টারেস্টেড হন আমাদেরকে কল করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফর্ম ফিল আপ করতে পারেন। তো আজকের জন্য আমরা এই অ্যানালিসিসটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগির দেখা হচ্ছে। থ্যাংক ইউ।